গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের সবাইকে অনেক স্বাগত ও অনেক ভালোবাসা। সকালবেলা পৌঁছেছি তো আমরা 5:30 নাগাদ। তারপরে আমরা পরপর একে একে সবাই স্নান করে নিয়েছিলাম, তারপর চাটা খেয়েছিলাম, দিয়েই রান্নাবান্না বসিয়ে দিয়েছিলাম। কেন কি সারা রাত খুব একটা তো ভালো ঘুম হয়নি, তাই ভাবলাম খাওয়া দাওয়া সেরে মামে একটু ঘুমিয়ে নেব। আর তোমাদের দাদাভাই একটু কলেজে গেছিলো, তো রান্না হয়েছিল মাছের ঝোল আর আলু সিদ্ধ দিয়েছিলাম ভাতে, পেঁয়াজ লঙ্কা ভেজে মাখা হয়েছিল, ওই দিয়েই আমরা খাবার খেয়েছিলাম। তারপরে ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে তোমাদের দাদাভাই এলো ওই 3টে নাগাদ। তো আসার সময় ব্রেড নিয়ে এসেছিলো, আর জ্যাম তো আগের দিনই বালুরঘাটে কেনা হয়েছিল, সেখান থেকেই আনা হয়েছিল। তো বিকেলবেলায় তোমাদের দাদাভাই কলেজ থেকে এলে আমরা ব্রেড দিয়ে জ্যাম দিয়ে খেয়েছিলাম। মাম্মাম কেকও খাচ্ছিলো, কেকও নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই আসার সময়। তো খেয়ে দিয়ে তারপরে ভাবলাম জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিই, ব্যাগের মধ্যে না খুঁজে পাচ্ছি না কিছু। যখন পরবো ভাবছি তখন কোথায় কি সব মানে একদম গন্ডগোল হয়ে যাচ্ছে। তাই ট্রলির মধ্যে ব্যাগ থেকে বার করে সুন্দর করে রাখলাম, একদিকে আমারটা রাখলাম আর একদিকে মামামেরটা রাখলাম, তাহলে খুঁজে পেতে সুবিধা হবে। যেহেতু এখানে আনলা টানলা সেরকম কিছু নেই, তো তার জন্যই ভাবলাম ট্রলির মধ্যে থেকেই বার করব, পরবো, আবার ট্রলির মধ্যেই ঢুকিয়ে রাখবো। নাহলে সারা ঘরে দড়ি টাঙানো আছে এদিক ওদিক, কিন্তু চারিদিক দিয়ে না জামা কাপড় ভাঁজ করে ঝুলিয়ে রাখলে কেমন একটা দেখতে বাজে লাগে। ওর থেকে ট্রলির মধ্যেই থাক, একটু কষ্ট হবে এই আর কি, তাছাড়া আর কিছুই না। তো তারপরে চুলটা সারাদিনের মধ্যে না আঁচড়ানোই হয়নি, আর দেখো সিঁদুরটাও পরা হয়নি, শ্যাম্পু করেছিলাম। তো তারপরে চুল টুল আঁচড়ে সিঁদুরটা পরিনি তখনও। তো ভাবলাম ঘরটা একটু ঝাড় দিয়ে নিই, তো ঘর ঝাড় দিলাম আর তোমাদের দাদাভাইকে বললাম একটু ভিডিও করে দাও। তো ওই একটুখানি ফোনটা ধরে দিল। তো ঘর ঝাড় দিয়ে হাত মুখ ধুয়ে মাম্মামকেও হাত মুখ ধুইয়ে দিয়ে তিনজনে রেডি হয়ে একটু বেরিয়েছিলাম রাস্তার দিকে। কিছু কেনাকাটির ছিল এই যা, আর মাম্মামকে বলেছিল তোমাদের দাদাভাই যে আজকে তোকে বিকেলবেলায় মোমো খাওয়াবো। তো মাম্মামের তো সব কিছু মনে থাকবেই। তো এই যে দেখো রেডি হয়ে পুরো বেরিয়ে পড়েছি। আর এখানে তো সব সময় বৃষ্টি হচ্ছে, বিকেলবেলায় একটু ফাঁকা দিয়েছিল, বৃষ্টি হয়নি। তো তাই ভাবলাম চলো বেরোনো যাক, এই ফাঁকা একটু টাইম দিয়েছে। তো ঘরে তালা দেওয়া হয়ে গেল, এবারে আমরা বেরিয়ে পড়ছি। তোমাদের সাথে অবশ্যই তোমার দাদাভাইয়ের ঘরটা কেমন কি সবটাই শেয়ার করব, কি আছে না আছে সবটাই। আর এখানকার পরিবেশ যে কতটা সুন্দর, তোমরা ভিডিওটা কন্টিনিউ করো তাহলে দেখতে পাবে। চারিদিকের পরিবেশটা খুব সুন্দর। আর তোমাদের দাদাভাইয়ের ইউনিভার্সিটিতে আজকে নিয়ে যাব তোমাদেরকে। তো চলো আমরাও একটু দেখা হবে আমাদের সাথে সাথে। তো ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। তো উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, যেটা পুন্ডিবাড়িতে অবস্থিত, কোচবিহার জেলায়। তো এই হলো ব্যাপার। তো চলো দেখতে থাকো। রাস্তায় বেরিয়ে পড়েছি, এটা মেন রাস্তা। তো মেন রাস্তা চারপাশটা দেখো একবার, কত গাছপালা, প্রচুর গাছপালা। এই দেখো পুরো ফাঁকা রাস্তা একদম, খুব ভালো ওয়েদার। তো মাম্মাম কিন্তু কালকে অনেকটা হেঁটেছিল পুরো ইউনিভার্সিটির ভিতরে। এবারে আমরা চলে এসেছি দেখো কোয়ার্টার। এটা হেবি সুন্দর জায়গা, গাছ এত হাওয়া। হ্যাঁ এটা ও হেলথ সেন্টার। তো তোমাদের ক্যাম্পাসের মধ্যে কেন? মানে তার ইউনিভার্সিটির বাইরের না? কত সুন্দর ফুল ফুটেছে। লাইব্রেরি, কি সুন্দর ফুল গাছ দেখ মা। এবারে দেখ কত বড়। চলো মা, সুন্দর আলপনা এখানটায় দেখ। এই যে রাস্তায় এঁকেছে সবাই, দেখেছো কত সুন্দর লাগছে তোমার নিচে। এবারে দেখো সামনেটায় পা দিয়ে যাচ্ছ, দেখেছো কি সুন্দর। মানে সবার প্রথম এটাই হয়েছিল হয়তো, তারপরে ওদিকের ওগুলো সব হয়েছে, কিন্তু এখানেই কি মেনটা আছে না অন্যদিকে চলে গেছে? ও হর্টিকালচার আলাদা হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, ইঞ্জিনিয়ারিং আলাদা। আর এইগুলো কি হয় তোমাদের? সব রিসার্চের কাজ এর ভিতরে। ক্রিকেটটা ও বিএসসির বয়েজ, মানে সব বয়েজরাই থাকে? বিএসসি এমএসসি সব?
ও এটা গ্র্যাজুয়েশনের। কই? হ্যাঁ, এত সুন্দর আমটা, বাড়ি হলে নিয়ে চলে যেতাম। মিষ্টি হবে হেভি এই আমটা। কই আম গাছ কই এখানটায় তাহলে? কেউ নিয়ে যেতে গিয়ে পড়ে গেছে। ও ওই তো আছে। উমা দাঁড়াও 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 দাঁড়াও, আম গাছের মধ্যে অন্য পাতা তো না, অন্য গাছ হয়েছে কিন্তু এমন ভাবে হয়েছে, এমন ওই দেখো মা দুটো পড়লো। ওটাও নিয়ে আসো, ওটাও নিয়ে আসো, এগুলো ফেটে গেছে। ব্যাগে রাখা যাবে না, প্লাস্টিক হলে ভালো হতো যে। মা কত সুন্দর ফলগুলো ফেলে দেবো, কি করবো, নিয়ে যাওয়া কি করে? ফেলো। না টক টক বিচুটি ইয়ে আসছে। না না আমি খাবো না, একটা প্লাস্টিকের পরের দিন থেকে নিয়ে আসবো। যা অনেকটাই তোমাদের সাথে ঘুরে বেরিয়ে তোমাদেরকেও দেখিয়ে দিলাম, আমিও দেখলাম, কিন্তু পুরোটা দেখা হয়নি। আবার অন্য দিন যাবো, দিয়ে আর এক সাইড যেটা বাকি আছে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা বেরিয়ে তারপরে গেলাম মোমোর দোকানে। তো মোমোর দোকানে মাম্মাম আর আমি, তোমাদের দাদাভাইও এক প্লেট চিকেন মোমো আর এক প্লেট ভেজ মোমো নেওয়া হয়েছিল, তিনজনে মিলেই খেলাম। আর সেই সাথে স্যুপ ছিল, তবে চাটনি বলো আচার বলো কোনো কিছুই আমরা মোমোর সাথে কোনো দিনই খাই না। মানে সেটা বালুরঘাট হোক, কলকাতা হোক, বা এই কোচবিহারে এসছি এখানেই বলো, মানে খুব একটা ওইসব কিছু পছন্দ করি না। স্যুপ আর প্লেন মোমো এটাই আমাদের সবার খুব পছন্দের। তো তারপরে ওই এবারে কিছু জিনিস লাগবে, ওগুলো নেবে। হেঁটে হেঁটে যাবা তো? হ্যাঁ চলো। এখানে সবজি বাজার, জামা কাপড় বাজার সব এক জায়গায়। এটা ওইটাই বাজার, মানে আমাদের পলাশি বাজার যেরকম সব কিছু ওরকম। এটা হচ্ছে পুন্ডিবাড়ি বাজার, এখানটায় সমস্ত কিছুই পাওয়া যায়, একটা ছোট্ট বাজার। আর পুন্ডিবাড়িটাও মনে হয় ছোটোই, আর কোচবিহারটা এখান থেকে 10 কিলোমিটার দূরে। তো টোটো বলো অটো বলো সব কিছুই যায়, তো সেখানেও একদিন অবশ্যই যাব তোমাদের সাথে, তো সেটাও শেয়ার করব। তো মাম্মা আমার হাঁটতে পারছিল, তারপরে কোলে উঠে পড়েছিল, তোমাদের দাদাভাই কোলে নিয়েছিল একটুখানি। আর আমার মাম্মামের পছন্দের ফ্রুটস লিচি, তো ওটা তো নিতেই হবে, লিচু আর হচ্ছে তোমার লেবু নিয়েছিলাম। তারপরে সবজির দোকানে আসলাম, এই সবজির দোকান থেকে কিছু সবজি নিয়ে তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম। এই যে যেগুলো নিয়ে এসেছি বাড়িতে সেগুলো তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করি। তো লিচু নিয়েছি, আর এই যে লেবুও নিয়েছি। আর এখানকার ফল না মোটেই ভালো না, আমার তো একদমই পছন্দ হয়নি। আর তার সাথে আলু, পটল, উচ্ছে আর কাগজি লেবু নিয়েছি। তো আর এই যে মুদিখানার দোকান থেকে পাস্তা নিয়েছি, ম্যাগি নিয়েছি, আর একটা সস নিয়েছি। দেখুন যেহেতু পাস্তা করলেই সসটা লাগবেই, তার সাথে একটা ফরচুন তেল ছিল। আর তারপরে বেকারির দোকান থেকে ব্রেড, আর এই যে বিস্কিট নিয়েছি একটা বেকারির। আর তার সাথে একটা কেকও ছিল, কেকটা আমি এখনও খাইনি, তো তোমাদের দাদাভাই খেয়েছে আর মাম্মামও একটা খেয়েছে, ভালোই টেস্ট ছিল। তো যাই হোক, চলো আজকের মতো এটুকুই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আরও একটা খুব সুন্দর নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি, কোচবিহার জেলারই কিছু ভিডিও, যেখানে যেখানে যাবো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তো ভিডিওগুলো দেখতে থাকো, আর যারা নতুন আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর রাত্রের এই ডিনার ছিল আমাদের সাথে অবশ্যই মাছের ঝোল, মাছ ছিল। বাই বাই।